এখানে আমার কিছু প্রোডাক্ট আছে, ইয়ার আছে, কতগুলো প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের নিচে দেখছো 3 বছর করে আলাদা করে দেওয়া আছে এবং টোটাল আছে 3 বছর আর টোটাল এবং লাস্টে 3 বছর টোটাল আমরা দেখতে পাচ্ছি 2016, 17, 18 এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি 2019, 20, 21। এই পুরো জিনিসটাকে যদি আমি একেবারে এই যে টোটালগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, তো টোটালগুলোকে আমার কী করতে হবে, ইন্ডিভিজুয়াল টোটাল করতে হবে। আমরা ইন্ডিভিজুয়াল টোটাল না করে পুরো সিটের এই টোটালটা কীভাবে একবারেই করে নিতে পারি, তাহলে আমরা একটাতে ফর্মুলায় কপি সাম ফর্মুলা দিয়ে আমরা টেনে দিলে হয়তো সবগুলো তো হয়ে যাবে, কিন্তু এই রোগুলোতে আমাকে আলাদাভাবে ফর্মুলা লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা কী করবো, একবারে কীভাবে টোটাল করবো, তার জন্য পুরো সিটটাকে সিলেক্ট করো উইথ ব্ল্যাঙ্ক। দেখো নিচে অব্দি সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার পর এখান থেকে তোমরা Ctrl+G প্রেস করো। Ctrl+G করে গো টু উইন্ডো খুলবে। এখান থেকে দেখো রিপ্লেসের নিচে থেকে স্পেশাল বলে একটা বাটন আছে, ক্লিক করো এখানে। এখান থেকে ব্ল্যাঙ্ককে সিলেক্ট করে নাও, ওকে করো। এবার ওকে করার পর আমরা কিবোর্ড থেকে Alt+ কি চাপবো, Alt+ কি যেই চাপলাম সে কিন্তু আমার একসঙ্গে সমস্ত অ্যাডিশনগুলো হয়ে গেল। নেক্সট ট্রিক্স দেখো, এখানে একইভাবে কতগুলো ইয়ার দেওয়া আছে। দেখো এখানে কি আছে, রো ওয়াইজ টোটাল আছে, আবার কলম ওয়াইজও টোটাল আছে। যদি এমন সিচুয়েশন আসে যে দুদিক দিয়ে তোমাকে যোগ করতে হচ্ছে, তার মানে এগুলো কলম ওয়াইজ যোগ করতে হচ্ছে, র্যাম কত টোটাল সেল হয়েছে, আবার 2010 সালে কত সেল হয়েছে, তো দু ধরনের অ্যাডিশন আমি একবারেই করবো। কীভাবে করবো, তার জন্য পুরো সিটটাকে সিলেক্ট করো উইথ টোটাল, নিচ অব্দি সিলেক্ট করো, যেমনভাবে সিলেক্ট করলাম। এবং এখান থেকে Alt+ কি চাপো, Alt+ যে কি চাপবে সে কিন্তু সঙ্গে সঙ্গে টোটাল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ Alt কি চাপলাম, আমার সঙ্গে সঙ্গে টোটাল বেরিয়ে গেল, আমাকে আলাদাভাবে টোটাল করতে হলো না। তো টোটাল করে দেখতে পারো প্রত্যেকটা একই আছে। তো এইভাবে আমরা ডিফারেন্ট রো এবং কলম একসঙ্গে অ্যাডিশন করে নিতে পারি। নেক্সট যে ট্রিক্সটা তোমার দেখাবো সেটা ক্লিপবোর্ডের ইউজ। তো ক্লিপবোর্ডের জন্য ক্লিপবোর্ডটা খুলে নিচ্ছি। দেখছো ক্লিপবোর্ড খুলে গেছে আমার এখানে। এইবারে আমাকে সাপোজ বলা হলো, ধরো যে একটা এমন টেবিল তৈরি করো যে টেবিলের মধ্যে এই যে বড় টেবিলটা আমার আছে যার মধ্যে প্রচুর ডেটা আছে, সেখান থেকে বললো যে 2010 সালের জানুয়ারি মান্থ, 2010 সালের জানুয়ারি মান্থ, এমনই 2011 সালের জানুয়ারি মান্থ, 2012 সালের জানুয়ারি মান্থ, এইগুলো ক্লিক করে এইগুলো তোমরা সিলেক্ট করে একটা নতুন টেবিল বানাও, নিউ টেবিল বানাতে বলা হয়েছে। তাহলে আমরা কী করবো, প্রতিবার কি কপি পেস্ট করবো, তা করবো আমরা জাস্ট প্রথমে 2010 সালেরটাকে কপি করে নিলাম এইভাবে, কপি, ক্লিপবোর্ডের মধ্যে চলে গেল। একইভাবে আমরা 2011 সালটাকে কপি করবো, তো 2011 চলে আসছে। এবার 2011কে কপি করি, 2011 কপি। নেক্সট আমরা করবো 2012কে কপি করবো। এবার তুমি অনেকগুলো কপি করতে পারো, আমাকে যা বলা হয়েছে সেগুলি করছি। 2012কে কপি করা হচ্ছে, এবার 2012কে আমি কপি করে নিচ্ছি। এবারে এইগুলো কপি করার পর আমার তিনটে দেখতে পাচ্ছি ক্লিপবোর্ডের মধ্যে চলে আসছে। এবার আমার কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট বিগিনিংয়ে যাই। বিগিনিংয়ে যাওয়ার পর আমি খুলে নিচ্ছি ওই টেবিলটাকে, যে টেবিলে আমার নিউ টেবিল তৈরি করতে হবে সেই টেবিলটায় চলে আসছে। আমি চলে আসার পর দেখো এই যে টেবিলটা, এই টেবিলে আমি প্রথমে ক্লিক করছি এবং 2010কে ক্লিক করছি, 2011 ক্লিক করছি, এখানে আসার পর 2011 এবং এখানে আসার পর 2012কে ক্লিক করছি। তাহলে দেখো আমার 2011-12 দিয়ে কুইক একটা টেবিল তৈরি হয়ে গেল। এখানে বারবার আমাকে কপি পেস্ট করতে হলো না এবং আমি অন্য ক্ষেত্রেও এটাকে ইউজ করতে পারবো, কারণ অটোমেটিক্যালি ক্লিপবোর্ডের মধ্যে সেভ হয়ে যায়। নেক্সট ট্রিক্স যেটা, যে সাপোজ ধরো তুমি চাইছো যে এক্সেল সিটের মধ্যে একটা তুমি কাজ করতে করতে বাইরে গেছো, তো তুমি চাইছো যে সিটটা এটা খোলা আছে, সিটের মধ্যে কেউ কিছু কাজটা করতে পারে, বা তুমি কারোর সঙ্গে দুষ্টুমি করে চাইছো যে ও টাইপ করে যাতে টাইপ না হয়, তো কী করবে তার জন্য, তো তার জন্য তুমি পুরো সিটটাকে সিলেক্ট করে নেবে, একবারে কোনাতে ক্লিক করে সিলেক্ট করে নিলে। সিলেক্ট করার পর এখান দেখো কী দেখাচ্ছে, জেনারেল দেখাচ্ছে হোম ট্যাবের মধ্যে। এখান থেকে নাম্বার গ্রুপের মধ্যে এখান থেকে আমি আসছি। এবার নাম্বার ফরম্যাটসের মধ্যে নিচে একদম ক্লিক করছি। নিচে ক্লিক করার পর এরকম একটা খুলে যাবে ডায়লগ বক্স, ফরম্যাট সেল বক্স, বা তোমরা এখান থেকে ডাকি করতে পারো, রাইট ক্লিক করতে পারো, ফরম্যাট সেলসে যেতে পারো। ফরম্যাট সেলসে যাওয়ার পর এখানে আসবে, দেখো আসার পর আমি কাস্টমে ক্লিক করবো। কাস্টমে ক্লিক করার পর এই যে আসছে দেখো এখানে এই জেনারেল, এটা মুছে দাও। এটা মুছে দেওয়ার পর এখানে তুমি প্রেস করো 3টে সেমিকলন, 1 2 3 সেমিকলন প্রেস করার পর ওকে করো। ওকে করলে দেখো একইভাবে তুমি এখানে কিছুই যাই লেখো, মানডে লিখলাম, আমি ট্যাপ দিচ্ছি, দেখো এটা মুছে যাচ্ছে। তুমি যাই লিখবে মুছে যাবে, যারা কোনো কাজই করা যাচ্ছে না, তুমি যাই লেখো সব গায়েব হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমি রিয়েল এক্সাম্পল দেখাই, তাহলে দেখো আমি যদি মনে করি একটা সেলের মধ্যে এখানে ফাঁকা জায়গা আছে, এই সেলটা, এই কলমের মধ্যে আমি কোনো কিছু লিখতে চাইছি না, ব্ল্যাঙ্ক রাখতে চাইছি পুরো সেলটাকে, তো তার জন্য রাইট ক্লিক করবো, ফরম্যাট সেলের মধ্যে যাব, ফরম্যাট সেলের মধ্যে এখানে কাস্টমের মধ্যে যাব, কাস্টম থেকে গিয়ে আমরা জেনারেলের মধ্যে এটাকে মুছে দিচ্ছি। মুছে পরে আমরা ওইখানে কী করবো, 3টে সেমিকলন দেবো। 3টে সেমিকলন দেওয়ার পর ওকে করবো। ওকে করে শুধুমাত্র সেই সেলটার উপরে দেখো কোনো কিছুই লেখা দেখা যাবে না, যাই লিখবে তুমি তাই কিন্তু এখানে মুছে যাবে, কোনো কিছুই লেখা যাবে না, ইনভ্যালিড হয়ে যাবে এই জায়গাটা। আমি আবার যদি আগের জায়গায় ফিরে আসতে চাই, যেটা চাই আমরা যেগুলো লিখছি সেগুলো আবার দেখা যাক, তাহলে আমি করবো এর মধ্যে আবার সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ফরম্যাট সেলের মধ্যে যাব, সেখান থেকে আমরা কোথায় যাব, কাস্টমের মধ্যে যাব এবং 3টে সেমিকলন দিয়েছিলাম সেগুলোকে আমরা মুছে দিচ্ছি। মুছে দিয়ে ওকে করছি। একইভাবে আমার আগা লিখতে পারবো এটার মধ্যে, তাই পুরো সিটটাকে সিলেক্ট করছি।
পুরো সিটটাকে সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করছি, ফরম্যাট সেলের মধ্যে যাচ্ছি। এখান থেকে দেখো যে সেমিকোলনগুলো দিয়েছিলাম ওগুলোকে আমি মুছে দিচ্ছি, মুছে দিলে আবার এইটাতে যা যা লেখা হয়েছিল সেগুলো দেখতে পাওয়া যাবে। দেখো কীভাবে আমরা প্রোডাক্টের এক্সপায়ার ডেট দেখাবো। এক্সপায়ার ডেট দেখার জন্য একটা টেবিল আছে, দেখো ম্যানুফ্যাকচারিং ডেট আছে, টাইম পিরিয়ড কতদিন আছে এবং এক্সপায়ার ডেট অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে। তো কীভাবে করা যাবে, আমার প্রত্যেক দেখো কারেন্ট ডেট অনুযায়ী আছে, প্রত্যেকটা পিরিয়ড আলাদা, 7 days, এন্ড অফ মান্থ মানে 1 মাস, 6 month, 1 year, 3 year। কী করবো আমরা ডেজের ক্ষেত্রে কী করবো, তাহলে আমরা ফর্মুলা দেবো ইকুয়ালস টু, তারপর যে সেলের মধ্যে ডেটা আছে সেটাকে প্লাস সিম্বল প্রেস করো এখানে, এবং কতগুলো ডেজ, 7 days, তো 7 প্রেস করো, এটা। এবার পরেরটাই দেখো কী আছে, এন্ড অফ মান্থ, তাহলে আমি ফর্মুলা দেবো ইকুয়ালস টু ও মান্থ, দেখো ট্যাব ইউজ করো, ক্লিয়ার। তারপর কি আসছে এন্ড অফ মান্থ, তাহলে আমি কেউ কোনটাকে, এটাকে সিলেক্ট করো, কমা দাও, কমা দেওয়ার পর 0 প্রেস করো, ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার দাও। তারপর ঠিক আছে 6 month, 6 month করার জন্য আমরা কী করবো, তাহলে ইকুয়ালস টু ইডেট ফার্স্ট ব্র্যাকেট দাও, ব্র্যাকেট আছে, দেন এটা সেলটাকে সিলেক্ট করো, দেন মান্থ, কত মান্থ, তাহলে 6 month, 6 ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার দাও। পরেরটা কি আছে 1 year, তাহলে একইভাবে ইকুয়ালস টু ইডেট ট্যাব ইউজ করলাম, দেন এই সেলটা ক্লিক করো, দেন কমা দাও, 1 year মিনস 12 month, 12 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দাও। তারপর কি আছে 3 year, তো একেবারে ইকুয়ালস টু ইডেট ট্যাব, দেন সিলেক্ট সেল, কমা, নাম্বার অফ মান্থ 3 মানে 36 month, 36 করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে এই সেলটা আমার দেখো নিজের সেলটা আসছে না, আমি ডেট ফরম্যাটে চেঞ্জ করে নিচ্ছি, জেনারেলে গিয়ে ডেট ফরম্যাটে লং ডেটে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এই হয়ে গেল আমাদের কাজ। তাহলে এইগুলো তোমরা ফরম্যাটটা চেঞ্জ করে নিও, এখান থেকে লং ডেট বা শর্ট ডেট যেটা ইচ্ছে করে নিও। যে একটা কলমের মধ্যে কোন ভ্যালুটা বা কোন টেক্সটটা ম্যাক্সিমাম আছে, সবচেয়ে বেশি বা রিপিট হয়েছে, সেটা আমরা যদি দেখতে যাই কীভাবে দেখবো, তা দেখার জন্য আমরা ফাংশন ইউজ করবো কি ইকুয়ালস টু ইন্ডেক্সের পরে এখানে দেবো রেঞ্জটা, যেখান থেকে যতদূর মধ্যে আমরা রিপিট খুঁজছি দিলাম, সে কমা দিয়ে এখানে দাও মোড, MODE মোড, নট মোড, কমা দিয়ে ভিতরে থাকবে ম্যাচ, MATCH ম্যাচের পর আবার সেল রেঞ্জটা দাও, এখান থেকে শেষ অবধি সেল রেঞ্জ, আবার কী করো কমা দাও, নেক্সট আবার সেল রেঞ্জ দাও, এখানে নিজেকে নিজে দিয়ে ম্যাচ করাবে। তারপর এখানে ইন্ডেক্স ভ্যালু দাও 0, কারণ 0 এক্সাক্ট ম্যাচ, কটা ব্র্যাকেট ক্লোজ হবে, 3টে 1 2 3 খুলেছিলাম, এন্টার দিলাম, দেখো 12, 12 সব থেকে বেশি ম্যাচ করেছে। এবারে যদি আমরা কিছু তোমাকে চেঞ্জ দেখাই, ধরো আমি এখানে 14 করছি, পরপর কয়টা 14 করলাম, যত 12কে ছাপিয়ে দিয়ে 14 ওখানে রেজাল্ট চলে আসছে, তো 14 সব থেকে বেশি রিপিট হয়েছে। নেক্সট ট্রিক্সে দেখো কীভাবে, দেখো এক্সেলে কীভাবে আমরা এই যে রোয়ের মধ্যে থেকে একটা রোয়ের মধ্যে আমি টাইপ করেছি 3টে লাইন, তো 3টে লাইন মধ্যে আমি কীভাবে এন্টার করলাম, অল্ট এন্টার দিয়ে আমি 3টে লাইনকে লিখেছি। অল্ট এন্টার না দিলে কিন্তু কার্সার নিচে আসবে না, এটা মনে রাখতে হবে। তাই 3টে করে লাইন আমি লিখেছি, দেখো একটা রোয়ে 3টে করে লাইন আছে, তার মধ্যে SID নেম রোল, তার এখানে SID নেম রোল অনেকগুলো স্টুডেন্ট আছে 5টা। এবারে আমরা চাইছি যে এইটাকে আমরা কলমাইজ করব, তো কলমাইজ কীভাবে করব, কলমাইজ করার জন্য আমাদেরকে একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, সেটা কীভাবে কলমে আমরা সাজাবো। তার জন্য প্রথমে রোগুলোকে সিলেক্ট করে নাও, 3টে রোগুলোকে সিলেক্ট করলাম আমি প্রত্যেকটাকে, দেন এখান থেকে তোমার ডেটার মধ্যে দেখো এখানে টেক্সট পাবে, তোমার এখানে টেক্সট পাবে, টেক্সট টু কলমে ক্লিক করার পর এখানে যে অপশন ডায়লগ বক্স খুলবে, সেখান থেকে দেখো ডিলিমিটেড অপশন আছে, সেখান থেকে নেক্সট করার পর এখানে অপশন দেখো অনেকগুলো অপশন আছে, কিন্তু এই অপশনগুলো তোমার কোনোটা কাজে লাগবে না, তুমি এখানে এসে আদার্সের মধ্যে এবার এখান থেকে কন্ট্রোল জে প্রেস করো, কন্ট্রোল জে প্রেস করবে, সে কিন্তু নেক্সট করলে তোমার এটাকে কলমে দেখাবে, এবং তুমি ফিনিশ করার পর ওকে, দেখো কি হলো, SID নেম রোল আমার কলম ওয়াইজ চলে আসছে। এখানে আমি একটা মার্কশিট তৈরি করছি, যে মার্কশিটের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট আছে, এবং স্টুডেন্টের মার্কসে যখন এন্ট্রি করতে গেছি তখন অনেকে মার্কস আমি পাইনি, তো মার্কস পাইনি মানে সেগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কারণ আমি বুঝতে পারিনি সেগুলো কী করতে হবে। পরে আমাকে বলা হলো এগুলোকে অ্যাবসেন্ট পুট করতে হবে। তো অ্যাবসেন্ট পুট করতে গেলে আমাকে দেখো এখানে কয়েকটা কম আছে বলে আমি খুব ইজিলি করে নিতে পারবো, কিন্তু আমার যদি সিট পড়া হয় তাহলে আমাকে প্রত্যেকটা ধরে অ্যাবসেন্ট লিখতে হবে। তাহলে আমি কী করবো, অ্যাবসেন্টটাকে প্রত্যেকটা ধরে লিখবো না, আমরা তা করবো না, আমরা কী করবো, জাস্ট সিটটাকে সিলেক্ট করো না, মার্কসগুলোকে প্রত্যেকটাকে, এবার এখান থেকে কন্ট্রোল G প্রেস করো, তাহলে গো টু ড্রপ ডাউন উইন্ডো খুলবে, সেখান থেকে স্পেশালে ক্লিক করো, ব্ল্যাঙ্ককে সিলেক্ট করো, ওকে করো, তো দেখো প্রত্যেকটা ব্ল্যাঙ্ক সিলেক্ট হয়ে গেল। এবার প্রথম যে ব্ল্যাঙ্কটা আছে ওখানের মধ্যে লেখো অ্যাবসেন্ট লিখলাম, অ্যাবসেন্ট লেখার পর যে কন্ট্রোল এন্টার যখনই প্রেস করবে তখন সবগুলোর মধ্যে অ্যাবসেন্ট পুট হয়ে যাবে। নেক্সট যে ট্রিক্স দেখাবো তোমাদের, সেটা হলো যে সাপোজ ধরো আমার কাছে একটা টেবিল আছে, সেখানে আমি ফিল্টার করছি, ফিল্টারে প্রেস করলাম, ফিল্টার হয়ে গেল, ডেটা থেকে ফিল্টার হওয়ার পর আমরা কী করি, জেনারেল দেখো এখানে কী আছে, আমার ইয়ার আছে, মান্থ আছে,
প্রোডাক্ট আছে এবং তার অ্যামাউন্ট আছে। তো আমরা এখান থেকে প্রোডাক্ট দেখতে চাই, ধরো এখান থেকে আমরা দেখতে যাচ্ছি শুধু এসিকে দেখতে চাইছি, তো সিলেক্ট আমি এসিকে করলাম, ওকে করলাম, আমাকে এসি দেখাচ্ছে। এবারে আমরা কী করি জেনারেলি যে এটাকে এই ফিল্টারটাকে সরাবার জন্য আমরা ফিল্টার আবার ক্লিক করে দিই, তাহলে এই ফিল্টারটা উঠে যায়। কিন্তু আমরা যদি ওরকম না করতে চাই, আমরা এখান থেকে ফিল্টার প্যাটার্নটা যদি রাখতেও চাই এবং আমরা রেখেই কাজ করতে চাই যাতে ফিল্টার প্যাটার্নটা থাকে এবং আমার সব ডেটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি কী করবো, তার জন্য আমরা এখান থেকে প্রেস করবো অল্ট, দেন প্রথমে এইচ, তারপর এস, তারপর সি। অল্ট, তারপর এইচ, অল্টটাকে চেপে রাখতে হবে, তারপর একবার এইচ চাপো, তারপর একবার এস চাপো, তারপর একবার সি চাপো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। মনে রাখবে একসঙ্গে সবগুলো চাপার প্রয়োজন নেই, অল্টটাকে শুধু চেপে ধরে রাখো, তারপর এইচকে একবার প্রেস করো, এসকে একবার প্রেস করো, সিকে একবার প্রেস করো, তাহলে অটোমেটিক্যালি ফিল্টারটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ফিল্টার বাটনগুলো থেকে যাবে। কন্ডিশনাল ফরম্যাটিং ছাড়া এই যে প্রোডাক্টগুলোর দাম আছে, এই প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি আছে, সরি প্রোডাক্টের দাম নেই, প্রোডাক্টের কোয়ান্টিটি যেগুলো আছে সেই কোয়ান্টিটিগুলোকে চেঞ্জ করো। মানে কি বলতে যে কন্ডিশনটা 40-এর নিচে, 40-র নিচে যদি হয় তাহলে এই যে প্রোডাক্টের কোয়ান্টিটি আছে সেগুলোকে ব্লু কালার করো, এবং যদি 40-র বেশি হয় তাহলে সেগুলোকে করো রেড কালার। তো ব্লু আর রেড, 40-র কম হলে ব্লু, 40-র বেশি হলে রেড। কী করে করবো আমরা উইদাউট কন্ডিশনাল ফরম্যাটিং? তার জন্য আমরা সিলেক্ট করলাম প্রত্যেক ডেটাগুলোকে, সিলেক্ট করার পর আমরা এদিকে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে চলে যাচ্ছি ফরম্যাট সেল। ফরম্যাট সেলকে শর্টকাট কী হচ্ছে, কন্ট্রোল এ দিয়ে ফরম্যাট সেল খোলা যায়, আমি এখান থেকে ফরম্যাট সেল খুলে নিচ্ছি। ফরম্যাট সেলে ক্লিক করলাম, ফরম্যাট সেলে খোলার পর এখানে দেখো, এখানে দেখাচ্ছে কাস্টমে ক্লিক করো, এই জেনারেলটাকে মুছে দাও, এখান থেকে জেনারেলটাকে মুছে দেওয়ার পর থার্ড ব্র্যাকেট প্রেস করো, থার্ড ব্র্যাকেট প্রেস করার পর কালারের নাম দাও, তাহলে আমি কালারের নাম কি দিচ্ছি, কম হলে ব্লু, তো ব্লু দিলাম। থার্ড ব্র্যাকেটকে ক্লোজ করো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পর আবার থার্ড ব্র্যাকেট ওপেন করো, এই কন্ডিশন দাও লেস দেন 40, তো লেস দেন 40 দিলাম। এবারে থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, সেমিকোলন দাও। এবারে তুমি আবার একটা কালার সেট করতে হচ্ছে, আবার থার্ড ব্র্যাকেট দাও, এখানে দাও রেড, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পর আমি আবার থার্ড ব্র্যাকেট ওপেন করছি, এখানে ভ্যালু দিচ্ছি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 40, তো গ্রেটার দেন ইকুয়ালস টু 40 দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করছি। এবার আমি কী করবো, এন্টার প্রেস করবো, এন্টার প্রেস করে সঙ্গে সঙ্গে দেখো আমার কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মতো কাজ করছে। উইদাউট কন্ডিশনাল ফরম্যাটিং আমরা কীভাবে ফরম্যাট করলাম ট্রিক্স দেখে রাখো, খুবই কাজে লাগবে। যে হঠাৎ করে বলা হলো ধরো যে এই যে 6 আর 8-এর মাঝে আরও 4-5টা রো ইনসার্ট করতে হবে, তো 6 আর 8-এর মধ্যে 5টা, 7 আর 8-এর মধ্যে 5টা রো ইনসার্ট করতে গেলে আমাদের বারবার ইনসার্ট করতে হবে, রাইট ক্লিক করে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট করতে হবে আমাকে একটা রো। সেটা যদি না করি আমরা কীভাবে রো ইনসার্ট করতে পারি, তার জন্য রোটাকে সিলেক্ট করে নাও, প্রথমে সিলেক্ট করবো, শিফট কি চাপো, শিফট কি চাপার পর দেখো এই যে রোয়ের যে বর্ডার, এই যে 4, 5, 6, 7 যে আছে বর্ডার, তার যে বর্ডার এবং কলমের যে বর্ডার যেখানে মিশ্রণ হয়েছে ওই জায়গাটা এসে দেখো এইরকম একটা সিম্বল হবে। সিম্বলটা ভালো করে দেখো, এই যে সিম্বল হচ্ছে, এবারে তুমি টানো 1, 2, 3, 4, 5 কমপ্লিট, 5টা রো ইনসার্ট হয়ে গেল একেবারে। নেক্সট যে ট্রিক্স আছে সেটা দেখো, যে ট্যাব কিয়ের কি ইউজ আছে, এক্সেলের ট্যাব কি কাজে লাগে। তো তা জানো তোমরা যে কিবোর্ডের মধ্যে ট্যাব বলে কি থাকে, তো কি দিয়ে জেনারেলি আমরা কি ডেটা এন্ট্রি করতে পারি, যেমন দেখো 12, 13, 14 ট্যাব প্রেস করি, ট্যাব 15, ট্যাব 16, ট্যাব 17, তাহলে আমি একটা করতে আবার পিছিয়ে যেতে গেলে শিফটের সঙ্গে ট্যাব চিপতে হয়, শিফটের সঙ্গে ট্যাব পিছিয়ে আসছি, শিফট ট্যাব, শিফট ট্যাব, শিফট ট্যাব, শিফট ট্যাব, শিফটটাকে ধরে রাখবে এবং ট্যাবটাকে প্রেস করে পিছিয়ে আসবে। আর নর্মাল ট্যাব প্রেস করলে আগের দিকে যাবে, শিফটের সঙ্গে ট্যাব প্রেস করলে পিছন দিকে আসবে। সেটা ছাড়াও আরেকটা কি শর্টকাট কী আছে, ট্যাব দিয়ে আমরা ফর্মুলা লিখতে পারি। যেমন দেখো আমি এগিয়ে যাচ্ছি, আমি লিখছি ইকুয়ালস টু এস ইউ, তো আমি আগে ইকুয়ালস টু বলছি, ইকুয়ালস টু এস ইউ দিলাম, দেখো এস ইউ, এবারে এস ইউ এম লিখছি, এই সামটা চলে আসছে। এবার সামটাকে আমরা পাবো কি, ট্যাব প্রেস করো, তাহলে যেখানে জায়গায় তুমি আসতে পারো, যে কোনো ফর্মুলাকে তুমি নিতে পারো, যে ফর্মুলাটাকে নেবে সামকে নিচ্ছি, ট্যাব প্রেস করছি, সামমি বাবা চলে আসছে। এইভাবে কিন্তু আমরা সামকে ট্যাব কিকে প্রেস করতে পারি। তাছাড়া ট্যাব কি আরেকটা ইম্পর্টেন্ট কাজ, ট্যাব আর অল্টকে, অল্ট আর ট্যাব, অল্টটাকে বাঁ হাতে চাপো, অল্ট আর ট্যাব একসঙ্গে চাপো, তুমি এখান থেকে যে কোনো তুমি ফাংশনের মধ্যে, যে কোনো তুমি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যেতে পারবে। আমি এক্সেল থেকে এই এক্সেলে যাচ্ছি, তা দেখো ট্যাব দিয়ে আমি প্রেস করছি, আবার এই এক্সেল থেকে এই এক্সেলে যাচ্ছি, ট্যাব প্রেস করছি, তা তুমি এখান থেকে যে কোনো জায়গায় চলে যেতে পারছো, যেটা তোমার ইচ্ছে সেখানে তুমি পৌঁছে যেতে পারবে। আমি এখানে প্রেস করে দিতে পারি, এখানে চলে আসছি ফিরে, আবার এখানে আমি এক্সেলে যেতে যাই, এক্সেল চলে আসছি, আবার এখানে এক্সেল এই ফাইল থেকে আমি এই ফাইলে যেতে, এই ফাইলে চলে আসছি। এইভাবে আমরা ট্যাব নিয়ে কাজ করতে পারি। আমার কাছে একটা টেবিল আছে, যে টেবিলের মধ্যে দুটো কলম, একটা নাম আইটেম, একটা নাম প্রাইস। আইটেমের এগেনস্টে প্রাইস আছে। এবার প্রত্যেকটা প্রাইসের ডিজিট সংখ্যা সমান নয়, যেমন এখানে দেখো 5 ডিজিটের প্রাইস আছে, আর নিচে কোনো এক জায়গায় 2 ডিজিটের প্রাইস আছে, 3 ডিজিটও আছে। তাহলে যদি আমাদেরকে এইগুলো প্রত্যেকটা ইকুয়াল ডিজিটে করতে হয়, আমরা কি করব,
তাছাড়া যদি আমাদের এর মধ্যে রুপিস কথাটা প্রিন্ট করতে হয় তাহলে কী করবো? তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা এখান থেকে সিলেক্ট করার পর এটাকে অ্যাজ এ ডেটা টাইপ ফরম্যাট সেলের মধ্যে গিয়ে আমরা এটাকে কারেন্সি ডেটা টাইপ করে দিতে পারি। কারেন্সি ডেটা টাইপ করলে অসুবিধা কী হবে, শুধুমাত্র রুপিসগুলোই আসবে, তার সঙ্গে সঙ্গে ডিজিটগুলো ইকুয়াল হবে না। তাহলে আমরা করবোটা কি? করার জন্য আমরা আবার আগের জায়গায় ফিরে আসছি। ফিরে আসার পর আবার সেলটাকে সিলেক্ট করছি প্রথম থেকে শেষ অবধি। সিলেক্ট করার পর রাইট ক্লিক করছি। রাইট ক্লিক করার পর আমরা চাচ্ছি ফরম্যাট সেল অপশনের মধ্যে। ফরম্যাট সেল যে উইন্ডো খুলবে সেখান থেকে আমরা সিলেক্ট করব কাস্টমকে। কাস্টম থেকে দেখো এই যে জেনারেল লেখা আছে এটাকে মুছে দাও। মুছে পড়ে এখানে করো রুপিস আর এস ডট, এইবারে তুমি 5 ডিজিটেড রুপি করতে চাও তাহলে 1 1 2 3 4 5 5টা জিরো দিলাম। আমি ওকে করছি। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো এখানে প্রত্যেকটা ইকুয়াল ডিজিটের হয়ে গেছে, যেগুলো 5 ডিজিট ছিল না তার আগে 0 বসে 5 ডিজিট করে নেওয়া হয়েছে। একইভাবে এইটাকে যদি আমি বলি যে ইকুয়াল ডিজিট করবো, তো সব থেকে ম্যাক্সিমাম ডিজিট কী আছে আমি দেখতে পাচ্ছি 5 ডিজিট আছে। রাইট ক্লিক ফরম্যাট সেল, ফরম্যাট সেলের মধ্যে একই ডায়লগ বক্স খুলবে, সেখান থেকে কাস্টমের এই জেনারেলটাকে মুছে দাও। মুছে দেওয়ার পর তুমি এখানে যতগুলো ডিজিট করতে হবে, তাহলে আমি করতে যাই কটা ডিজিট 5টা, তো 1 2 3 4 5 ওকে করি। এবার 5 ওকে করছি, দেখো এখানে প্রত্যেকটা ইকুয়াল হয়ে যাচ্ছে। এখানে দেখো একটা সেল টেবিল আছে, সেল টেবিলের মধ্যে ডেট আছে, প্রোডাক্ট আছে এবং কোয়ান্টিটি আছে। এবারে কবে কত সেল হয়েছে, কত কোয়ান্টিটি সেল হয়েছে তার একটা টেবিল, সেখানে প্রোডাক্ট দেওয়া আছে, বিভিন্ন ডেটে বিভিন্ন প্রোডাক্ট সেল হয়েছে তার ডেটা দেওয়া আছে। এবারে পেন টোটাল কত সেল হয়েছে, যদি আমরা দেখি কতগুলো পেনের কোয়ান্টিটি সেল হয়েছে, মানে কতগুলি পেন সেল হয়েছে সেটা কীভাবে করবো? কিন্তু পেন তো আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দিকে, এখানে পেন আছে, এখানে পেন আছে, এখানে পেন আছে, তো সমস্ত পেনের টোটাল কীভাবে করবো আমরা? তার জন্য আমরা ফর্মুলা ইউজ করবো ইকুয়ালস টু সাম ইফ। তো ইকুয়ালস টু সাম ইফ দেওয়ার পর ব্র্যাকেট দাও। দেখো প্রথমে কী দেখা যাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, তো রেঞ্জ এই প্রোডাক্টের রেঞ্জটাকে পুরো টেবিল পুরো কলামটাকে আমরা সিলেক্ট করলাম। দেন আমরা কি আসবো এখানে, দেখো এটা করার পর আমরা কি এটাকে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং করবো, তারপরে F4 প্রেস করো, অ্যাবসলিউট সেল রেফারেন্সিং হয়ে গেল। দেন কমা দাও। তারপর বলছি দেখো ক্রাইটেরিয়া আমাদের পেন, আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে পেন লিখতে পারি, অথবা আমরা পেনটাকে ক্লিক করলাম। দেন আমরা আবার কমা দিচ্ছি। এবার দেখছি দেখো সাম রেঞ্জ, কোন সাম হবে, কোন সেলটার উপর সাম হবে, এইগুলোর ওপর। তো এই পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর লাস্ট অবধি সিলেক্ট করার পর আমি আবার F4 প্রেস করছি, এটাকে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার দিচ্ছি, আমার টোটাল বেরিয়ে যাচ্ছে। এবারে আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করার ফলে আমি প্রত্যেকটা এই টেবিল থেকে প্রত্যেকটা সাম বের করে নিতে পারলাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা শিখে নাও, যে ধরো আমরা অনেক সময় এক্সেলে কাজ করতে গিয়ে দেখি যে যেমন এখানে র্যাম মানে র্যান্ডাম রিড অনলি মেমোরি, হার্ড ডিস্ক, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। খুব ভালো হতো কি যদি মনে করো যে আমরা যদি মনে করো এখানে সিপিইউ লিখতাম, তাহলে আমাদের অটোমেটিক্যালি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট চলে আসতো ট্যাব দিলে, কিন্তু তাকে আসছে না, আমাদের পুরো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লিখতে হবে। বা ধরো তুমি এখানে এসবিআই লিখছো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তোমার অটোমেটিক্যালি চলে আসছে না এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তোমাকে টোটাল লিখতে হচ্ছে। তাহলে কী এমন করা যায় যাতে আমরা সম্পূর্ণ না লিখে কিছুটা টেক্সট লিখে তার একটা রিপ্লেসমেন্ট পেয়ে যাই? তা কীভাবে করবো? সিম্পল, সেটা করার জন্য তোমরা এখানে আসবে অফিস বাটনে, এখান থেকে অপশন বাটন আসবে, নিচে একবার অপশন বাটন দেখতে পাচ্ছ। এবারে অপশন বাটন অন্যান্য ভার্সনে করলে তোমরা অপশনে যাবে, আমরা 2007 ভার্সনে করছি, তো অপশন বাটনে যাচ্ছে এক্সেল অপশন, চলে যাচ্ছে এখান থেকে। এক্সেল অপশনে যাওয়ার পর দেখো এখান থেকে প্রথমে প্রুফিং অপশন পাচ্ছ, বাঁ দিকে প্রুফিংয়ে চলে যাচ্ছ। এখান থেকে দেখো অটো কারেক্ট পাচ্ছ, অটো কারেক্টে চলে যাও। অটো কারেক্টে চলে যাওয়ার পর দেখো রিপ্লেস আর উইথ, রিপ্লেস আমি বলছি এসবিআই, একে বলছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অ্যাড করলাম। অ্যাড করার পর আমি ধরো এখানে করছি আবার এখানে করছি আমরা র্যাম করলাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, দুটো করলাম। আর তোমরা একাধিক করতে পারো। আমি অ্যাড করলাম, অ্যাড করার পর আমি ওকে করছি, এখান থেকে ওকে করে দিচ্ছি, লাস্টে গিয়ে আমরা এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যখন ওকে করে দিচ্ছি এটাকে ওকে করে দেওয়ার পর ওকে করে দেওয়ার পর আবার এবারে দেখো যখন লিখছে এখানে এসবিআই লিখার যে ট্যাব দিচ্ছি দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমার টোটাল চলে আসছে। আমি র্যাম তৈরি করছিলাম, তাহলে এখানে র্যাম এন্টার দিতে হবে, র্যাম ট্যাব কি প্রেস করছি, আমরা সঙ্গে সঙ্গে চলে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি পুরো লেখাটা পেয়ে। আমার কাছে একটা মার্কশিট আছে, মার্কশিটের মধ্যে প্রচুর ডেটা আছে, আমি আরও ডেটা এন্ট্রি করতে চাই, কিন্তু ডেটা এন্ট্রি করতে গিয়ে কী সমস্যা দেখেছি আমি, যে প্রত্যেকের জন্য আমাকে ট্যাব ইউজ করে ডেটা এন্ট্রি করতে হয়, এবং লাস্টে চলে আসার পর আবার প্রথম আসতে গেলে আমাকে মাউস দিয়ে এখানে আসতে হয়, বা ট্যাব ইউজ করে আমরা আসি। এইটা যদি আমরা কোনো ফর্ম ইউজ করে করতাম খুব সহজেই করতে পারতাম।
তাহলে কীভাবে ফর্ম আমরা তৈরি করবো? দেখো ফর্ম তৈরি করতে গেলে তো আমাদের ভিবিএ ইউজ করতে হবে, কিন্তু আমরা এখানে ভিবিএ ইউজ করবো না। আমরা কোনো একটা ফর্ম এনে নেবো, ইনবিল্ট ফর্ম, এবং সেই ফর্মে আমরা কাজ করবো। কী করে ফর্ম আনতে হবে? তার জন্য আমরা অফিস বাটনে যাব, সেখান থেকে এক্সেল অপশানে যাব। তোমরা অন্য ভার্সন ইউজ করলে শুধুমাত্র এক্সেল অপশানেই যাবে, পেয়ে যাবে তোমরা ফাইল থেকে। এবার এখানে আসার পর আমি কী করছি, এখানে দেখো এই যে উইন্ডো খুলেছে, সেখান থেকে আমরা চলে যাচ্ছি কাস্টমাইজের মধ্যে। কাস্টমাইজে যাওয়ার পর আমরা ওইখান থেকে ক্লিক করছি, ডান দিকে দেখো কাস্টমাইজের পর আমরা এখানে দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস টুল, বা যেমন 3টে অপশন আছে, সেভ, আনডু, রিডু। এর মধ্যে আমি ফর্মকে আনতে চাইছি, তাহলে তুমি এখান থেকে কী করবে, অল কমান্ডসকে সিলেক্ট করে নাও, চুজ কমান্ড থেকে অল কমান্ড সিলেক্ট করো। এখান থেকে আবার আমি ফর্মকে সিলেক্ট করে নিচ্ছি, ফর্ম আমি খুঁজে নিচ্ছি এখান থেকে, ফর্ম কোথায় আছে, তাই আমি ফর্মকে পেয়ে গেছি। ফর্মকে পাওয়ার পর তুমি অ্যাড বাটনে ক্লিক করো, অ্যাড, এখানে ফর্ম চলে এসেছে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে। এবার তুমি ওকে ক্লিক করো, ওকে ক্লিক করার পর দেখো ফর্ম অলরেডি আমার চলে এসেছে। আমি এবার এখানে এন্ট্রি করবো, আমি যে কোনো জায়গায় ক্লিক করতে পারি ফাঁকা আছে টেবিলের মধ্যে। এবার আমি এখান থেকে কী হচ্ছে, ফর্ম কুইক অ্যাক্সেস টুলের মধ্যে থেকে ফর্মকে ক্লিক করে নিচ্ছি। ফর্মকে ক্লিক করলেই দেখো অটোমেটিক্যালি আমার ফর্ম চলে আসছে, আমি এন্ট্রিগুলো দেখাচ্ছে। তুমি এখান থেকে কোনো এন্ট্রিকে ফাইন্ড করতে পারো, তুমি নেক্সট এন্ট্রিকে দেখতে পারো, ক্রাইটেরিয়া সেট করতে পারো। যাই হোক আমি নিউ এন্ট্রি করবো, নিউ হয়ে যাচ্ছি। নিউ যাবার প্রথমে নাম দিচ্ছি, আমি দিচ্ছি অর্ঘ্যদীপ। নিচে আমি আসছি, রোল নাম্বার দিচ্ছি 15। আমি সাবজেক্টে মার্কস র্যান্ডম পুট করছি, সাবজেক্ট পুট করার পর আমি ক্লোজ করে দিচ্ছি, বা তুমি নিউ করলে আরও নিউ করতে পারো। তো আমি এখন ক্লোজ করে দিচ্ছি, আমি একটাই তোমার দেখাবো। দেখো এখানে আমার কি চলে আসছে, অর্ঘ্যদীপ এন্ট্রিটা জাস্ট আমি যেখানে কার্সার রেখেছিলাম তার নিচে চলে আসছে। তুমি এখানে কার্সার রাখলে তার ঠিক নিচেই আসতো। নেক্সট একটা ইম্পর্টেন্ট কাজ তোমাদের শেখাবো, সেটা হলো দেখো আমার এখানে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আছে। বাট ভুলবশত আমি কী করেছি, ফার্স্ট নেমের মধ্যে ফুল নাম দিয়ে গেছি। ফুল নেম দেওয়ার ফলে আমার মিডল নেম, লাস্ট নেম ফাঁকা থেকে গেছে। এবার হঠাৎ করে বলা হচ্ছে তোমাকে মিডল নেম, লাস্ট নেম করতে হবে। তাহলে করতে গেলে আমাদের কী করতে হবে, এখান থেকে কপি করে পেস্ট করতে হবে, কাট করে পেস্ট করতে হবে, বা আমাদের নিউলি রাইট করতে হবে। এগুলো না করে আমরা কীভাবে আনতে পারি, এখান থেকে বের করে এসেছি, তাহলে আমরা কীভাবে সেলকে স্প্লিট করতে পারি। তার জন্য কী করতে হবে, প্রথমে সেলটাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর আমরা কী করবো, ডেটা রিবনের মধ্যে আমরা কোথায় আসবো, কলামটা টেক্সটে, অথবা তোমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারো অল্ট এ ই, যেটা কলামটা টেক্সটে ক্লিক করলাম। এখান থেকে তোমরা প্রথম স্টেপটা নেক্সট করো। নেক্সট করার পর এখানে অপশন পাচ্ছ কি, ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস, আদার। তো তোমরা যদি স্পেস থাকে, তোমরা যদি কমা ইউজ করো তো কমাকে সেপারেট করবে, কমাগুলোকে। আমার স্পেস আছে, আমি স্পেসগুলোকে সেপারেট করছি। যদি স্পেস সিলেক্ট করে নিলাম এখান থেকে, সিলেক্ট, দেন আমরা নেক্সটে করছি। নেক্সট করার পর দেখো এইখানে আমার এইভাবে দেখিয়ে দিচ্ছে যে কী অপশন কীভাবে দেখাবে। আমি এখান থেকে ফিনিশ করছি, ফিনিশ ওকে করবো। ওকে করলে আমার যে মেসেজ আছে, মেসেজটাকে আমি ওকে করবো। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো আমার এখানের মধ্যে সবগুলো স্প্লিট হয়ে যাচ্ছে। একইভাবে তোমরা কমা থাকলে কমাটা সিলেক্ট করবে, কমা সিট থাকলে কাজ হয়ে যাবে। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস শিখে নাও। তো আমার এখানে আইটেম আছে, ওয়েট আছে, আইটেম আছে ABCD 4টে আইটেম আছে, তাতে ওয়েট আছে। তো ওয়েট লিখতে গেলে আমরা কী করবো, 5 কেজি লিখবো, 5 কেজি, দেন ধরো 10 কেজি, দেন ধরো 12 কেজি, এবার আমরা লিখে যাব 10 কেজি আবার লিখলাম। তো এইভাবে লিখে যাওয়ার পর আমরা যখন টোটাল করতে যাবো, এখানে টোটাল করতে যাবো, তাহলে টোটাল করবো কীভাবে, আমরা ইকুয়ালস টু সাম। কিন্তু প্রবলেম কি, প্রবলেম হলো এই ধরনের ফর্মেটে আমি যখন সাম করতে যাবো এটাকে, তখন কিন্তু আমার রেজাল্ট দেখাবে 0, কারণ ওপরে কে আছে, কেজি আছে। 0 দেখিয়ে দিচ্ছি স্বভাবত। তাহলে আমরা এই প্রবলেম কীভাবে সলভ করবো, তার জন্য আমি পুরোটাকে মুছে দিচ্ছি আরেকবার। পুরোটাকে মুছে দেওয়ার পর আমি কী করছি, জাস্ট যে সেলগুলোর মধ্যে কাজ হবে সেগুলো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর রাইট ক্লিক করছি। রাইট ক্লিক করার পর আমরা ফরম্যাট সেলের মধ্যে যাচ্ছি, ফরম্যাট সেল অপশনের মধ্যে যাচ্ছি। ফরম্যাট সেল অপশনের মধ্যে গিয়ে ক্লিক করছি ফরম্যাট সেলকে। ক্লিক করার পর এখান থেকে যে ড্রপ ডাউন করছে, এখান থেকে কাস্টমার যাচ্ছি। কাস্টমার গিয়ে দেখো জেনারেল দেখাচ্ছে। জেনারেল পর আমরা জাস্ট ডাবল ইনভার্টেড করার মধ্যে কেজি লিখে দিচ্ছি। কেজি লিখে দিলে কিন্তু আমাকে বারবার কেজি লিখতে হবে না, অটোমেটিক্যালি কেজি লেখাটা চলে আসবে। তোমরা এই জায়গায় অন্য কিছু লিখতে পারো, যে কোনো ইউনিট, সেই লেখাটা কোনো বারবার আসতে থাকবে। আমি ওকে করলাম। ওকে করার পর তখন আমি লিখছি দেখো 5, তাহলে অটোমেটিক্যালি ওকে কেজি নিয়ে নিচ্ছে 6, 4, 10, তো কেজিটা নিয়ে নিল। এবার যদি যোগ করতে যাই, ইকুয়ালস টু সাম, যোগ করার পর আমরা যদি যোগও করতে যাই, তাহলে কিন্তু আমাদের এতে কোনো ইফেক্ট পড়বে না, তখন যোগ আমাকে ঠিকঠাক করে দেবে। তাহলে এইভাবে আমরা কোনো ইউনিট নিয়ে কাজ করতে পারি। এইখানে মার্কশিট তৈরি করা আছে, তার মধ্যে গ্র্যান্ড টোটাল আছে। এমনই অনেকগুলো মার্কশিট আছে যেগুলোর মধ্যে সবের মধ্যে গ্র্যান্ড টোটাল আছে। এবারে কী করবো, আমরা প্রত্যেকটা যে গ্র্যান্ড টোটাল আছে, গ্র্যান্ড টোটালগুলোকে অ্যাড করে আমরা সিট 1-এর মধ্যে এখানে আনতে চাইছি। তো প্রত্যেকটা মার্কশিটে যে গ্র্যান্ড টোটাল আছে সমস্তগুলোকে অ্যাড করে আমরা সিট 1-এর মধ্যে আনতে চাইছি। এবারে শর্তটা কি, শর্ত হলো দেখো এইখানে প্রত্যেকটা গ্র্যান্ড টোটাল কিন্তু আইসেলের মধ্যে আছে, এটা থাকতে হবে। প্রত্যেকটার মধ্যে আইসেলের মধ্যে গ্র্যান্ড টোটালগুলো আছে, দেখতে পাচ্ছ। এবারে
এটা না থাকলে কিন্তু করা যাবে না। তো প্রত্যেকটা আইসেলের মধ্যে গ্র্যান্ড টোটাল রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবার কীভাবে আমরা সিট ওয়ানের মধ্যে সেগুলোকে অ্যাড করবো, তাহলে ফর্মুলা দেবো ইকুয়ালস টু সাম করার পর ব্র্যাকেট ওপেন করো। এবার দেখো সিট 2-এ আমি সিট 2 থেকে আইসেলকে কপি করে নিচ্ছি, শিফট কিকে চাপছি, শিফট কিকে চাপার পর আমি সিট 6-কে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার ফর্মুলা বারে দেখো ওইটা চলে আসছে 6। এবার ব্র্যাকেটকে ক্লোজ করো, ক্লোজ করার পর তুমি এখানে এন্টার দাও। এন্টার দিলে ফার্স্ট সেলের মধ্যে তুমি রেজাল্ট দেখতে পারবে। দেখো এখানে নেম এবং ফোন নাম্বার আছে, ঠিক আছে, আমি এন্ট্রি করেছি। এটা এন্ট্রি করার পর হঠাৎ করে বলা হলো যে কান্ট্রি কোড ইউজ করতে হবে, +91 ইউজ করতে হবে ফোন নম্বরের আগে। তো কীভাবে +91 ফোন নাম্বার আগে ইউজ করবো, কারণ আমার অলরেডি ডেটা এন্ট্রি হয়ে গেছে, এখানে কয়েকটা আছে তাই সুবিধা আছে করা, আমি করে নিতে পারবো। বাট আমার যখন অনেক পরিমাণ ডেটা থাকবে তখন করতে আমাদের অসুবিধা হবে। তার জন্য আমরা কী করবো, প্রথমে ফোন নাম্বারগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, ফোন নাম্বার পুরো সেলটাকে সিলেক্ট করে নিচ্ছি অ্যাকচুয়ালি। তারপর আমরা রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পর ফরম্যাট সেলের মধ্যে যাচ্ছি। ফরম্যাট সেলের মধ্যে আসার পর এইখানে দেখো আমরা কাস্টমে যাচ্ছি। কাস্টম থেকে আমরা এই জেনারেল যেটা আছে সেটাকে মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর আমরা যেহেতু +91 দিয়ে স্টার্ট হবে, তো +91 করছি এখান থেকে। 91 করার পর যেহেতু ফোন নাম্বার 10টা ডিজিট হয়, তার 10টা জিরো দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা জিরো দেওয়ার পর আমরা ওকে বাটনে প্রেস করবো। তাহলে অটোমেটিক্যালি দেখো ফোন নাম্বারগুলো আগে 91 বসে গেল। এভাবে এক্সেল সিটে চেজ প্যাটার্ন তৈরি করা যাবে। চেজ বোর্ডের প্যাটার্ন তৈরি করার জন্য প্রথমে পুরো সিটটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কলম হেডারে হেডকে ক্লিক করো, এখান থেকে কলম উইথে চলে যাও। কলম উইথে এখান থেকে আমি করছি ধরো 6, ওকে। এবং আমরা একইভাবে যে কোনো জায়গায় রাইট ক্লিক করছি, সিটের মধ্যে রো হাইট যাচ্ছি, রো হাইটে এখানে করে দিচ্ছি 30, দেন ওকে। ওকে করার পর দেখছি সিটটা এরকম হয়ে গেছে। এবার যে জায়গাটা তোমরা আর কি চেস বোর্ডের প্যাটার্ন করতে চাইছি সেই জায়গায় সিলেক্ট করো না। আমি ধরো এই পোর্শনটাকে সিলেক্ট করতে চাইছি, পুরোটাকে করতে চাইছি, সিলেক্ট করে নিলাম আমি। বা কোনো একটা পার্টিকুলার পোর্শন করতে চাইছি, ধরো আমি এই পোর্শনটাকে করতে চাইছি, সিলেক্ট করে নিলাম এই জায়গাটাকে। তারপরে এখানের মধ্যে কী করবো, আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাবো। তো কার মধ্যে যে হোমের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে নিউ রুলে ক্লিক করছি। নিউ রুলে ক্লিক করার পর দেখো এখানে লাস্ট অপশন আছে ইউজ ফর্মুলা দ্যাট টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। ক্লিক করলাম, এখানে ফর্মুলা দিচ্ছি ইকুয়ালস টু মড, দেন ব্র্যাকেট ওপেন, দেন রো, দেন ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, then comma 2 bracket close equals to mod bracket open column bracket open and close comma 2 bracket close। এবারে ফরম্যাটের মধ্যে যাচ্ছি। ফরম্যাটের মধ্যে গিয়ে এখানে যে অপশান আছে ফুল অপশন থেকে ব্ল্যাক কালার চুজ করতে হবে। ব্ল্যাক কালার চুজ করার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে। এবার ওকে করলাম, দেখো পুরো বোর্ডটা আমাদের চেস বোর্ডের মতো প্যাটার্ন হয়ে গেল। এবার কী করতে হবে, লাস্টে গিয়ে আমরা বর্ডারটাকে তৈরি করে দিচ্ছি। যে বর্ডারটা, তাহলে আমরা এখান থেকে বর্ডার অল বর্ডার করে দিলাম, বা আমরা শুধু আউটলাইন বর্ডার করে দিই, আউটলাইন বর্ডার অ্যান্ড ওকে। তো আউটলাইন বর্ডার করে দিয়েছি, পুরোটা একদম চেস বোর্ডের মতো দেখতে লাগছে।